সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমে নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে চীন। উন্নত প্রযুক্তি ও আধুনিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে বেইজিং ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক মহল থেকেও সতর্কবার্তা আসছে। এক শীর্ষ মেরিন কর্মকর্তা মন্তব্য করেছেন, চীন আর কেবল উদীয়মান শক্তি নয়, বরং এখন তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছে। তার মতে, চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবেলা করাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই চীন এখন যুক্তরাষ্ট্রের সমান তালে এগোচ্ছে। যারা এখনও চীনকে শুধুমাত্র একটি উঠতি শক্তি হিসাবে দেখছে, তারা বাস্তবতা বুঝতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের আচরণ দিন দিন আরও কঠোর হচ্ছে। তার মতে, যদি কখনো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে তা হবে অত্যন্ত ধ্বংসাত্মক ও ব্যয়বহুল। তিনি উদাহরণ হিসাবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও আধুনিক যুদ্ধ কতটা জটিল হতে পারে তা ইতোমধ্যে দেখা গেছে। কিন্তু চীনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী ও শিল্প ক্ষমতায় এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে যুদ্ধ আরও কঠিন হয়ে উঠবে। চীনের অর্থনীতি, শিল্প উৎপাদন এবং সামরিক আধুনিকায়নের গতি অনেক বেশি হওয়ায় ভবিষ্যতের যে কোনো সংঘর্ষ দীর্ঘমেয়াদী ও জটিল রূপ নিতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এমন কোনো বড় প্রতিদ্বন্দ্বী। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সামরিক প্রতিযোগিতা নতুন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতা শুধু অস্ত্র বা সেনাবাহিনীর সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সক্ষমতা এবং মহাকাশ শক্তির ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। চীন ইতোমধ্যে হাইপারসনিক মিসাইল, আধুনিক যুদ্ধজাহাজ এবং উন্নত ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক কৌশল নতুনভাবে সাজাচ্ছে, যাতে ভবিষ্যতের যুদ্ধের ধরন অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধে সরাসরি সংঘর্ষের পাশাপাশি তথ্যযুদ্ধ, সাইবার হামলা এবং স্যাটেলাইট ধ্বংসের মতো কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া অর্থনৈতিক শক্তিও এই প্রতিযোগিতার একটি বড় অংশ। দীর্ঘমেয়াদী সংঘর্ষে যে দেশ তার অর্থনীতি সচল রাখতে পারবে, তার পক্ষেই পাল্লা ভারী হবে। চীনের বিশাল উৎপাদন ক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থা এই ক্ষেত্রে বড় সুবিধা দিতে পারে। বিশেষজ্ঞদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, আগামী দিনের যুদ্ধ হবে মাল্টি ডোমেইন ওয়ারফেয়ার, যেখানে একসঙ্গে স্থল, নৌ, আকাশ, সাইবার এবং মহাকাশে লড়াই চলবে। ফলে যে কোনো সংঘর্ষ দ্রুতই বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। তাই এই উত্তেজনা কিভাবে পরিচালিত হয়, সেটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।